হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি জয়দেব আর একটিবার এসে গেছি ঈশ্বরের বাক্য নিয়ে। আজকে যে বাক্য ঈশ্বর দিতে চাইছে সেটা হলো ঈশ্বরের প্রেম। ১ যোহন ৪ অধ্যায় ৭ পদ। আসুন আমরা বাক্যে যাবার আগে ঈশ্বরের কাছে অনুমতি নিই, তার যোগ্য সন্তান হয়। পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দয়ালু যীশু, তোমার মনমে ধন্যবাদ করি প্রভু যীশু। এখন আমি তোমার বাক্যে উপস্থিত হয়েছি প্রভু, তোমার আরাধনা উপাসনায় এসেছি প্রভু। তুমি আমাদেরকে গ্রহণ করো প্রভু, আমাদের সমস্ত ভার তুমি নাও প্রভু। যে তোমার এই আরাধনা উপাসনা শুনছে প্রভু, সকলে মাথার উপরে তুমি হাত রাখো। সকলের দুঃখ কষ্ট বেদনা অভাব অনটন তুমি দূর করে দাও। যে সমস্ত ছেলে মেয়ে প্রভু পরীক্ষামূলক কাজে ইন্টারভিউ অংশগ্রহণ করছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। যারা পিতা মাতা যোগ্য সন্তান প্রভু, তাদেরকে তুমি ইনকামের রাস্তা খুলে দাও, কাজের ব্যবস্থা করে দাও প্রভু। যারা ঘরে হসপিটালে নার্সিংহোমে অসুস্থ রয়েছে প্রভু, সকলকে তুমি স্পর্শ করো, সুস্থতা দাও। সমস্ত শিশুদের তুমি ভালো রাখো প্রভু, কারণ তাদের মুখে এখনও তুমি বাক্য দাওনি প্রভু, তাই তারা তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট কাউকে প্রকাশ করতে পারে না প্রভু, শুধু কাঁদে প্রভু। আমরা তখনই অনুভব করি সে কোনো কষ্টের মধ্যে রয়েছে প্রভু। তাই তুমি তাদেরকে ধরে রাখো, তোমার তালুতে রাখো প্রভু, কারণ তুমি প্রেমিক ঈশ্বর প্রভু। তোমার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে প্রভু। বাইরে ডিস্টার্ব থেকে তুমি আমায় রক্ষা করো প্রভু। তোমার বাক্যে আমায় মনোযোগী আত্মা দাও প্রভু। যারা যারা শুনছে তাদেরকেও তুমি মনোযোগী আত্মা দাও। সকলকে সকলের জীবনে সুখ শান্তি প্রেমে ভরিয়ে দাও প্রভু। যীশু খ্রিস্টের নামে জয়, আমেন। সবসো পেছি তোমার পায়ে, আর কিছু মরে নাই, এবার শুধু অভয় পদে শরণটুকু চাই। সবসো পেছি তোমার পায়ে, আর কিছু মরে নাই, এবার শুধু অভয় পদে শরণটুকু চাই। ক্লান্ত আমার দিনে শেষে সম্মুখে মোর দাঁড়াও, এসে জ্যোতির্ময়ী রূপে তোমার জীবন ফিরে পাই। ক্লান্ত আমার দিনে শেষে সম্মুখে মোর দাঁড়াও, এসে জ্যোতির্ময়ী রূপে তোমার জীবন ফিরে পাই। যে পথ গেছে কালভেরিতে তোমার কুশে তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। যে পথ গেছে কালভেরিতে তোমার কুশে তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। অন্তরে বাহিরে আমার দাও গুছিয়ে সকল আধার, অন্তরে বাহিরে আমার দাও গুছিয়ে সকল আধার। নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়। সবসো পেছি তোমার পায়ে, আর কিছু মরে নাই, সবসো পেছি তোমার পায়ে, আর কিছু মরে নাই। এবার শুধু অভয় পদে শরণটুকু চাই, এবার শুধু অভয় পদে শরণটুকু চাই। যে পথ গেছে কালভেরিতে তোমার কুশে তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। যে পথ গেছে কালভেরিতে তোমার কুশে তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। অন্তরে বাহিরে আমার দাও গুছিয়ে সকল, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়, নয়ন ভরে তোমায় দেখে ধন্য হয়ে যায়। হ্যাঁ প্রভু গো, আমাদের অন্তরে প্রভু, অন্তরে বাহিরে তুমি এসো প্রভু। আমাদের হৃদয় চক্ষু তুমি খুলে দাও, জ্ঞান চক্ষু তুমি খুলে দাও প্রভু গো। প্রেমিক পিতা তুমি স্পর্শ করো প্রভু গো, সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। সকলের ঈশ্বর প্রভু তুমি, সকলকে সৃষ্টি করেছো প্রভু গো। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি সমস্ত সৃষ্টির মালিক প্রভু। তোমার প্রশংসা করি প্রভু। বাঁচিয়ে রাখলে পিতা, সুস্থ রাখলে প্রভু, তোমার চরণে আসার সুযোগ করে দিলে প্রভু। এই দিনে ভার নিয়েছো প্রভু, দিনে প্রয়োজনে জিনিস যুগিয়ে দিয়েছো প্রভু। অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে তুমি আমায় তৃপ্তি দিয়েছো প্রভু, আমাকে আনন্দ রেখেছো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আর একটি বার তোমার সেই ইউটিউব মাধ্যমে প্রভু আমি তোমার বাক্য প্রচারে এসেছি প্রভু, আমায় তুমি সাহায্য করো প্রভু। যারা যারা সেই অপ্রান্ত থেকে শুনছে প্রভু, দেখছে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো। সকলের মাথার উপরে তুমি হাত দাও প্রভু। এখন তোমার বাক্যে যেতে আমায় প্রস্তুত করো প্রভু। বাক্য বুঝতে এবং বোঝাতে তুমি আমায় সাহায্য করো। পবিত্র আত্মা দ্বারা তুমি আমায় পরিচালনা করো। প্রেমিক প্রভু, প্রেম দিয়ে তুমি ঘিরে থাকো। আমেন। ১ যোহন ৪ অধ্যায়
7 পদ। ঈশ্বরের প্রেমে থাকা আবশ্যক। প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বরে হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমেন। আমাদিগতে ঈশ্বর প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেমন আমরা তাহা দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে। আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপাত্মক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই। যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদিগতে থাকেন এবং তাহার প্রেম আমাদিগতে সিদ্ধ হয়। ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগতে থাকেন, কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন। আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতে ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন। যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে, আর ঈশ্বর যে প্রেম আমাদিগতে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম, আর প্রেম যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন। ইহাতে প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে, যেন বিচারের দিনে আমাদের সাহস লাভ হয়। কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় না। আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন। যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী। কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাহাকে দেখে নাই সে ঈশ্বরকে প্রেম করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক। এই সুন্দর বাক্য আজকে চেতনা দিল আমাকে। এই যে বাক্য, আমরা মানুষকে প্রেম করব। ঈশ্বরের অপর একটা নাম হলো প্রেম। আমরা যদি চোখে দেখছি তাকে যদি আমরা প্রেম না করতে পারি, আমরা স্বর্গস্ব পিতা যায় আমাদেরকে সৃষ্টি করেছে, আমার সৃষ্টিকর্তা আমরা অনুভব করি, আমরা স্পর্শ পাই, তাহলে যদি নিজের চোখে দেখছি সেই ভ্রাতাকে যদি আমরা প্রেম না করি, তাহলে তাকে আমরা প্রেম করতে পারি না। এখানে স্পষ্ট বোঝাচ্ছে। তাই আসুন আমরা পরস্পরে যেন প্রেমে যেন আবদ্ধ হয়। হ্যাঁ, পবিত্র আত্মা এখানে কথা বলছে। প্রভু যিশুই প্রেম। আমরা প্রেম করলে প্রভু যিশুর আশীর্বাদ অবশ্যই পাব। আর প্রেমে কখনো অশান্তি আসে না। প্রেম থাকলে জীবনে সুখ থাকবেই থাকবে। আমরা পরস্পর প্রেমে আবদ্ধ হব। আমরা যেন নিজের ভ্রাতাকে প্রেম করতে পারি, প্রতিবাসীকে প্রেম করতে পারি। আমরা যেন একে অপরের ভালোবাসা, সুখ, শান্তি, প্রেম সমস্ত কিছু করতে পারি। সমস্ত কিছু দিয়ে যেন সকলকে তুমি আশীর্বাদ করতে পারি। আমরা যেন পাড়া প্রতিবেশী লোকদের প্রেম করতে পারি, আমার সমস্ত ভ্রাতাদের প্রেম করতে পারি, মণ্ডলী বিশ্বাসীদেরকে প্রেম করতে পারি, আমরা সকলকে প্রেম করতে পারি। আসুন আজকের মতো প্রার্থনা শেষ করি। আমেন। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন
অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। সকলকে জয় যিশু। আমেন।